আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন আগে আমি ঢাকাতে গিয়েছিলাম আর ঢাকাতে বর্তমানে বৃক্ষ মেলা চলতেছে। বৃক্ষ মেলায় অনেক গাছ গাছালি বিক্রি হচ্ছে। তো আমি সেখান থেকে একটা গাছ কিনে এনেছি, সেটা হলো লটকন গাছ। আর এই গাছটা কিনে আনার পরে বাসায় অনেক দিন রয়েছে, প্রায় 2 থেকে 3 দিন যাবত। গাছটা লাগানো হচ্ছে না সময় না থাকার কারণে, তাই আর কি আজকে গাছটা লাগাতে যাচ্ছি। মেলা থেকে আমি যে নার্সারি থেকে গাছটা নিয়েছিলাম, সেই নার্সারি থেকে আমাকে বলে দিয়েছিল আপনি গাছটা এমন জায়গায় লাগাবেন যেখানে রোদ কম পড়ে। সেজন্য আমি ছায়াযুক্ত জায়গায় লাগাচ্ছি। এই জায়গায় আমাদের আগে একটা ওষুধযুক্ত গাছ ছিল, সেটা হলো হারবাকসের পাতার গাছ। সেটা আপনারা অনেকেই চিনে থাকবেন, আবার অনেকেই চিনবেন না। তো সেই গাছটা মরে যাওয়ার কারণে আমরা এখানে একটু ফাঁকা জায়গা পেয়েছি, তাই আর কি লটকন গাছটা আমরা এখানে স্থাপন করব। লটকন গাছের সাথে লেগে থাকা যে মাটির অংশটা, সেই মাটির অংশটা অনেক বড় থাকার কারণে গর্তটা অনেক বড় করে করতে হবে, কারণ এই গর্তটার পাশে যাবে কিছু জৈব সার এবং নিচেও যাবে কিছু জৈব সার, তারপরে কিছু মাটি দিয়ে তারপরে গাছটা রোপণ করা হবে। সেহেতু আগে গর্তটা অনেক বড় সড়ো করে করতে হবে। তাই আর কি কোদাল দিয়ে হচ্ছিল না, আমি একটা শাপল নিয়ে নিলাম। শাপল দিয়ে একটা গোলাকার করে আমি এক গর্ত করতেছি। গর্ত করা হয়ে গেলে আমি চলে যাচ্ছি জৈব সার আনার জন্য। কিছু জৈব সার সাথে নিয়ে আমি চলে আসলাম গর্তের কাছে। গরুর গোবর গুলা অনেকদিন যাবত থাকার কারণে জৈব সার গুলা অনেক বেশি ভালো হয়েছে, তাই আর কি হাত দিয়ে একটু ঝরঝরে করে নিচ্ছি। আর এই ঝরঝরে করে নেওয়ার পরে নিচে জৈব সারের অর্ধেকটুকু দিয়ে দিচ্ছি, তারপরে পাশে কিছু দিব, দেন উপরে কিছু জৈব সার দিয়ে তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো ইনশাল্লাহ। এবার বিসমিল্লাহ বলে গাছটা তো গর্তের মধ্যে বসিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলা চাহে তো আমাদের এই গাছ থেকে একদিন আমরা ভালো কিছু আশা করতে পারি। গাছ হলো প্রকৃতির এক অমূল্য উপহার। গাছ আমাদের পরিবেশকে সবুজ এবং সুন্দর রাখে। এটি আমাদের জন্য অক্সিজেন সরবরাহ করে, যা জীবনের জন্য অপরিহার্য। গাছ শুধু ছায়া ও ফলই দেয় না, এটি বৃষ্টিপাত, মাটির উর্বরতা এবং জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ হলো পশু পাখির আশ্রয়স্থল, মানুষেরও উপকারে আসে নানাভাবে। একজন মানুষ একটি গাছ লাগালে সে শুধু নিজের জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর ভিত গড়ে তোলে। তাই আমাদের সকলের উচিত বেশি বেশি গাছ লাগানো এবং যত্ন নেওয়া, যেন পৃথিবী থাকে বাসযোগ্য ও প্রাণবন্ত। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হলো গাছ হলো আমাদের শুধু অক্সিজেনই দেয় না, গাছ আমাদের যাবতীয় সকল কাজে সাহায্য করে থাকে। তো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।